ওকে, এটা ত্রিকোণমিতির 5 নম্বর লেকচার। এই লেকচারটা করার আগে অবশ্যই তোমরা আগের লেকচারগুলি দেখে আসবা। না হলে ধাপ করে যে মাঝখানে এসে যে ভিডিওটা দেখবা তখন কিন্তু বুঝবা না। ঠিক আছে? আচ্ছা, যা হোক, ক্লাসটা শুরু করা যাক। 8 নম্বরে কি দেওয়া আছে? যে tan a ডিভাইডেড বাই 1 - cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 - tan a সমান sec a ইন্টু cos a প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। দেখো, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড সবসময় বড়টা নিয়েই কাজ করি। বড়টা বলতে বাম পক্ষই বড় থাকে বেশিরভাগ। হ্যাঁ, এটা নিয়ে কাজ করলে কি প্রমাণ করা সহজ হয়। বড়টা নিয়ে 1 - cot a প্লাস cot a আর 1 - tan a। এটা হচ্ছে বাম পক্ষে। দেখো, প্রমাণে কি দেওয়া আছে? প্রমাণ হচ্ছে সবকিছু সেক আছে, কসেক আছে। এখন সেক কি? সাইনের উল্টা। কসেক কি? সেক হচ্ছে কজের উল্টা, আর কসেক হচ্ছে সাইনের উল্টা। এখন তোমরা কি করবা? এই ট্যান আর কটকে সাইন কজে ভাঙায় ফেলবা। তাহলে মানে প্রমাণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে ট্যানকে আমরা কিভাবে ভাঙাবো? সাইনে আর কজে। আর এই কটকে লিখতে পারি কজে সাইনে, আর কটকে কজে সাইনে। আর এখানে 1 - সাইনে কজে। ওকে, ঠিক আছে। তারপর কি করবা? যেহেতু উপরে একটা ভগ্নাংশ আছে, আচ্ছা নিচের ভগ্নাংশটাকে আগে লসাগু করে নাই। উপরেটা যেভাবে আছে সেভাবে থাক। সাইনে কজে, আর নিচেরটাকে লসাগু করলে কত থাকে? সাইনে, আর এখানে তো সাইনে হবে সাইনে মাইনাস কজে। আচ্ছা, বুঝো নাই তো, অনেকেই মনে হয় লসাগুটা বুঝো নাই। দেখো, লসাগুর নিয়ম কি? হরে যা থাকে তাকে গুণ, মানে এটা যেহেতু বিভিন্ন ধরনের চলক বা অপারেটর, ঠিক আছে, এটা সংখ্যা না, তাই এটা লসাগুর সিস্টেম আলাদা। এই নিচে যা থাকে এটা কি পাশাপাশি গুণ অবস্থায় থাকে। এই যে এই অনের নিচে মনে হয় একটা অন আছে, ঠিক আছে, এই অনের সাথে সাইন এ কে গুণ করলে তো সাইন এই হয়, তাই না? সাইনে গুণ করলে সাইন এ হয়। তাইলে এই সাইনে লিখলাম। এখন লসাগুর নিয়ম হচ্ছে এই যে এই হরে হরে তো নিচে নিচে মনে মনে অন আছে, অন দ্বারা এই সাইন এ কে মানে লসাগু যা নিচ্ছি এটাকে ভাগ করতে হবে। তাহলে সাইন এ কে যদি অন দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? সাইন ই হয়। এই সাইন এ দিয়া মানে ভাগ করার পর যেই ভাগফলটা থাকে তার সাথে আবার লবের গুণ হয়। এই লব দিয়ে গুণ করতে হয়। লবে আসলে অন, তাহলে অনের সাথে সাইন এ গুণ করে কত হয়েছে? সাইন এ হয়েছে। আর সেম প্রসেস, এই যে সাইন এ দিয়া এই সাইন এ ভাগ করছে, তাহলে করতেছে অন হয়েছে। এই অন দ্বারা এই কজ এর গুণ করে এই যে কজ হয়েছে, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে মাইনাস মাইনাস রয়েছে। আর এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে তোমার উপরে কজে আর নিচে কত? সাইনে। হুম। আর এটাকে লসাগু করলে কজে হয়। সেম প্রসেস। এই নিচে একটা অন আছে, মনে মনে এই অন দ্বারা এই কজের গুণ করে কজে হয়েছে। এখন দেখো, এই কাজটা করে লসাগু বানাইছি। এখন নিয়ম হচ্ছে এই হরের সাথে এটা কি ভাগ হবে। তাহলে
এই অন দ্বারা কজের ভাগ করলে অনই হয়, নিচে মনে মনে একটা আছে অন আছে, এই অন দ্বারা ভাগ করলে কজই হয়, এই কজের দ্বারা আবার লবের সাথে গুণ করলে কি হয়, এই কজে হয়। আর এখানে আছে কজে, কজের দ্বারা কজের ভাগ করলে কত অন হয়, এই অন দ্বারা সাইনের গুণ করলে কত হয়, সাইনে হয়। এই লসাগু মানে এই ধরনের ম্যাথ করার জন্য আলাদা তোমাদের একটা ভিডিও দিবা না, তাহলে বুঝবা সুন্দর মতো। তাহলে এই মাঝখানে এই অঙ্ক করার মাঝখানে সেইগুলি বুঝাবার গেলে দেখা যায় সময় নষ্ট হয় আর অঙ্কটা কেমন জানি হয়ে যায়। তারপরে যতটুকু সম্ভব বুঝাই দেব। এখন দেখো উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ যদি অনুপাত আকারে থাকে, প্রথমটাকে উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টাই দেবা। হ্যাঁ, তো দেখো সাইন এ আর কজ এ, এটাকে উল্টাই দিলে উপরে লেখা যায় সাইন এ, আর নিচে হচ্ছে সাইন এ কজ এ। ঠিক আছে, আর দেখো তো এটাকে দুইবার না লেখা আমরা একসাথে লিখতে পারি, আমরা একসাথে লিখতে পারি কত, সাইন স্কোয়ারে, সাইনে সাইনে গুণ করলে কত হয়, সাইন স্কোয়ারে হয়। ঠিক আছে, একটা লাইন বেশি লিখবো কিসের জন্য। আর এখানে এটাকে উল্টে দিলে উপরে দেখো কজ স্কোয়ারে হয়, কজ স্কোয়ারে, আর নিচে থাকে কত, এই যে নিচে থাকবে কত, এই জায়গা আসলে কত, সাইনে, সাইনে, আর এটা তো নিচে চলে যাবে, কজে মাইনাস সাইনে। ওকে, ঠিক আছে। এখন দেখো এই জায়গা আছে কত, সাইনে মাইনাস কজে, কিন্তু এই জায়গা আছে কজে মাইনাস সাইনে। আমি যদি কোনো মতে একটা মাইনাস কমন নেই, তাহলে কিন্তু দেখো এই যে সাইনে মাইনাস কজে হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। এই জিনিসটা করতে হবে, অঙ্ক প্রমাণ করার জন্য অনেক কিছু করতে হয়। দেখো উপরে আছে সাইন স্কোয়ারে, আর নিচে কত, কজে, এটা যেভাবে আছে সেভাবে রাইখা দাও, সাইনে মাইনাস কজে। আর এখানে কত, একটা মাইনাস কমন নিলাম, এই মাইনাসটাকে উপরে লেখা যায়। ঠিক আছে, এখানে কোনো কিছু লেখা মানে এটার সাথে কি গুণ অবস্থায় থাকা, তার মানে এই দেখো এই যে যদি একটা মাইনাস কমন নেই, এই মাইনাস যে প্লাস যে গুণ করলে কি হয়, মাইনাস হয়। এই মাইনাসটাকে এখানে রাখলাম। হুম, তো এখন কি হবে দেখো তো, সাইনে, আর যেহেতু মাইনাস কমন নিতে ভিতরে সিনের পরিবর্তন হয়ে যাবে, তাহলে সাইনে হয়ে যাবে প্লাস, যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে আগে লিখলাম সাইনে, আর কজ হয়ে গেছে প্লাস আসলে হয়ে গেছে মাইনাস, তাহলে কত, মাইনাস কস এ। দেখো এখন কিন্তু ভিতরের টার্ম কিন্তু সেম। এখন কি হবে, আবার লসাগু নাও। লসাগু নেওয়া মানে কি, এখন তো দেখো একই জিনিস একবার নিতে হয়, যদি ভিন্ন ভিন্ন টার্ম থাকে নিচে তাহলে সেইগুলোকে সবগুলিকে নিতে হয়। দেখো এখানে কজে আছে, কজে নাও সমস্যা নাই। আবার এখানে কত, সাইনে আছে, সাইনে আছে, আর এখানে দেখো সাইনে মাইনাস কজে আছে, এখানে সাইনে মাইনাস কজে আছে, যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, সাইনে মাইনাস কজে, এই নিয়মগুলি, এই ম্যাথ ভাইবো না যে একটা অঙ্ক করাইলে তুমি সব ম্যাথ বুঝে যাবে না। ম্যাথ সিস্টেম হচ্ছে এমন, যত ম্যাথ করবা তত ম্যাথের প্রসেস নিয়ম এগুলি আস্তে আস্তে মাথায় ইনপুট হবে। আমি যদি তোমার একটা ম্যাথ দিয়ে বলি যে লসাগু সব শেষ, এটা ভুল কথা। তোমাদের মিডল টার্মের উপর 4টা লেকচার নিছি আমি, শুধুমাত্র মিডল টার্ম শেখানোর জন্য। একটা ভিডিওতেই তো মিডল টার্ম শেষ করে দিয়ে পারতাম, একটা উদাহরণ দেওয়া। কিসের জন্য দেই নাই, যাতে
তোমরা ভিতর থেকে ফিল পাও, বুঝো। হুম। দেখো, এখন নিয়ম আসলে কি, হর দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তাহলে হর আছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে কি এই কজ এ আর এতটুকু বাদ যাবে, তাহলে কাটাকাটি যাবে, থাকে কত সাইন এ, তার মানে সাইন এ দিয়ে উপরে কি হবে, আবার গুণ হবে, সাইন কিউব এ। আর এখানে একটা মাইনাস, এই হর দ্বারা এটার ভাগ দিলে কত থাকে, কজ এ থাকে। ঠিক আছে, এই কজ এ আবার উপরে গুণ যাবে, তাহলে কত, কস কিউব এ। ঠিক আছে। ওকে। এখন দেখো এর একটা সূত্র আসলো, সূত্র ফেলাই দাও। এই যে এমন একটা সূত্র আসলো, এ কিউব মাইনাস বি কিউব। উৎপাদকের একটা সূত্র আসলো যে কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এমন একটা সূত্র আসলো। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কত, এ মাইনাস বি ইন্টু কত, এ স্কোয়ার, এ বলতে কত, সাইন, সাইন এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। ওকে। আর নিচে কত, নিচে যা আছে তাই লেখো। নিচে যা আছে তাই লেখো। প্রমাণের কাছাকাছি চলে আসছে অঙ্কটা। কজে সাইনে, সাইনে মাইনাস কজে। ঠিক আছে। এখন দেখো তো, এই যে কজ সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে এটা সমান কত আসলো, এমন একটা সূত্র পাচ্ছ না? আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান অন, এমন একটা সূত্র পাচ্ছ। তাহলে দেখো তো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার সমান কত লেখা যায়, অন লেখা যায়। অন লেখা যায়। আর এখানে দেখো, এই যে সাইনে, সাইনে মাইনাস কজে, এখানে সাইনে মাইনাস কজে কাটাকাটি, এই কাটাকাটি যত করতে পারবা তত দেখবে তোমার অঙ্ক সোজা হয়ে গেছে, তাই না? তো দেখো তো, এখানে এক অন পাইছি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান অন পাইছি, আর রইল কত, সাইনে কজে, সাইনে কজে, আর নিচে আছে কত, কজে সাইনে। এই দুটাকে তুমি আলাদা আলাদা লেখো। এই অন লেখা কজে লেখা যায়, হ্যাঁ এইভাবে লেখা যায়। দুইটাকে আলাদা আলাদা ভাবে যোগফল আকারে লেখা যায়, প্লাস উপর আছে কত, সাইনে কজে, আর নিচে কত, মানে একই কথা, সাইনে কজে মানে আগে পরে লেখা কোনো ব্যাপার না, সাইনে কজে। ঠিক আছে। এখন দেখো তো, তার পরের লাইনে যদি আসি, এই এটার এটা কাটাকাটি যায়, আর এখানে আছে কত, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, অন বাই কজে আছে, অন বাই সাইনে আছে, তাই না? এটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি না, অন বাই কজে
ইন্টু অন বাই সাইন এ। আর এখানে কত, এটা কাটাকাটি করে কত হয়েছে, অন আছে। তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো তো, অন বাই কজ এর সমান কি লেখা যায়, সেকে লেখা যায় না? ইন্টু অন বাই সাইন এর সমান কি লেখা যায়, কোসেকে। আর প্লাস কত, অন। দেখো তো প্রমাণ হয়ে গেছে না? আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে এত সমান প্রমাণ করো যে সেকে ইন্টু কজ এ প্লাস অন। দেখো তো হয়ে গেছে না? এই যে সেকে ইন্টু কসেকে প্লাস অন। ক্লিয়ার? এই মাঝে মাঝে মানে কিছু কিছু সময় এই যে দুই একটা মানে করে ফেলাই, তেমন এই জায়গায় আসলে আমি বলছি কি, কস সেকে ইন্টু কজে না, এটা হবে কি সেকে ইন্টু কসেকে। ঠিক আছে, এইগুলি কোনো ব্যাপার না, এগুলো হয়তো দু এক সময় ভুলে বইলে ফেলাই। ঠিক আছে, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। রূপ, খাতায় সুন্দর মতো নোট করবা। অঙ্কটা একটু বড় ছিল, অঙ্কটা বড় হলে কিন্তু সহজ এবং বোঝার মতো। এই ধরনের অঙ্ক করলে ত্রিকোণমিতির ম্যাথ গুলি তো তোমরা যখন সৃজনশীল করবা যাবা, তখন তোমার সৃজনশীল আবার একটু সহজ হবে, সহজ মনে হবে। এই ম্যাথ গুলি করলে সৃজনশীল তোমরা পারবা। ঠিক আছে, দেখো এখন খ নম্বর। খ নম্বর ছোট আছে, যে অন বাই অন প্লাস টেন স্কোয়ার এ প্লাস অন বাই অন প্লাস কট স্কোয়ার এর সমান অন। এটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন একটা কাজ করবা, কাজটা কেমন, লেফট হ্যান্ড সাইড নিয়ে তো কাজ করবা, তাই না? এখন কাজ হচ্ছে এই কটটা ট্যান বানানোর চেষ্টা করবা, যে কোনো একটা রাশি রাখার চেষ্টা করবা। তাহলে কাটাকাটি দিয়ে অন আসবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক যখন দেখবা যে এখানে ট্যান স্কোয়ার আছে আবার এখানে কট স্কোয়ার আছে, হয় তুমি সবগুলিকে ট্যান বানাবা নাহলে সবগুলিকে কট বানাবা। তা দেখো, অন প্লাস এই কট স্কোয়ারে আমরা ট্যান স্কোয়ার যদি বানাই তাহলে অন বাই ট্যান স্কোয়ার লিখবো, মানে একটা যেহেতু আর একটা উল্টা। হ্যাঁ, এখন দেখো, এই নিচেটা কিন্তু কি যায়, লসাগু যায়। আর এর নিয়ম কি, নিয়ম হচ্ছে এই মনে মনে একটা হর আছে, এই হর দিয়ে এটাকে কি হবে, ভাগ হবে, লব দিয়ে গুণ হবে। তাহলে অন দ্বারা টেন স্কোয়ার ভাগ দিলে কত হয়, টেন স্কোয়ার হয়। আবার টেন স্কোয়ার দেয় উপরে অন রে গুণ করলে টেন স্কোয়ারই হয়, প্যারা নাই। কিন্তু টেন স্কোয়ার দ্বারা টেন স্কোয়ার ভাগ করলে অন হয়, সেই অন দ্বারা উপরে অন রে গুণ করলে অন হয়। ওকে, গেল। তো এখানে রইলে কত, অন প্লাস টেন স্কোয়ারে। আর এখানে দেখো তো উপরে একটা অন আছে, মানে কি, উপরে একটা ভগ্নাংশ, এই অনের নিচে মনে মনে কিন্তু একটা অন আছে, তার মানে কি পুরাটা একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। তার মানে কি নিচেরটাকে কি উল্টাই দেবো। ঠিক আছে, উল্টাই দিলে কি হবে, উপরে টেন স্কোয়ার এ হয় আর নিচে হয় আছে টেন স্কোয়ার প্লাস ওয়ান, আর ওয়ান প্লাস টেন স্কোয়ার একই কথা। তাহলে আমি কি করলাম, অনটাকে আগে রাখলাম আর টেন স্কোয়ারটাকে পরে রাখলাম, মানে অঙ্ক সুন্দর দেখার জন্য এই কাজটা করলাম। আর এই উপরে যে ওয়ান আসলো, ওয়ানের সাথে এই যে এই নিচের ভগ্নাংশটাকে গুণ করছি, মানে নিচেরটাকে উল্টে গেছে। নিচের ভগ্নাংশ যখন উপরে একসাথে লিখবা, মানে দুইটা ভগ্নাংশ যখন পাশাপাশি থাকবে, উপরে ধরো উপরে অন একটা ভগ্নাংশ, অন নিচে মনে মনে একটা অন আছে, তার মানে কি এই উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। এখন উপরেরটাকে ঠিক রাইখা নিচেরটাকে উল্টাই দেবা, দেখছো উল্টাই দিছি। আগে আসলে টেন স্কোয়ার এ প্লাস অন, উপরে আসলে সেটা নিচে গেছে আর নিচেরটা উপরে গেছে। এখন দেখো আবার কিন্তু লসাগু যায়। দেখো এখানে একই জিনিস আছে, এখানে অন প্লাস টেন স্কোয়ারে আর এখানে কত, অন প্লাস টেন স্কোয়ারে। তাহলে একই জিনিস থাকলে কি হবে বলো, যে কোনো একটা নিতে হবে, টেন স্কোয়ার এ। তাই দেখো এই নিয়ম আসলে কি, হর দ্বারা এটা ভাগ দিতে হবে, লব দ্বারা গুণ করতে হবে। ভাগ দিলে কত হয়, অন হয়, অন দ্বারা এটা গুণ করলে অনই হয়, প্লাস
আর দেখো তো এটা তো ভাগ করলে অন হয়, এই অন দ্বারা উপরে টেন স্কোয়ার গুণ করলে কত হয়? টেন স্কোয়ারই হয়, দেখো তো। এই দুটা কাটাকাটি যায় কত থাকে? অন থাকে না? থাকে কিন্তু। তাহলে কি আমার প্রমাণ হয়ে গেছে না যে এত সমান এত? অন। ঠিক আছে। এই যে অন, অন ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস অন ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সমান অন। প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমার প্রমাণ করতে হবে যে কজ এ ডিভাইডেড বাই অন মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই অন মাইনাস কট এ সমান সাইন এ প্লাস কজ এ। এটা আমার প্রমাণ করতে হবে। দেখো তো, এটা কত? 9 নম্বর প্রশ্ন। দেখো তো, তোমাদের একটা নিয়ম শিখেছিলাম না, যখনই দেখবা প্রমাণে সাইন এ প্লাস কজ এ মানে সাইন কজ এ থাকবে, তখন কি করবা? তোমার এখানে ট্যান আছে কট আছে, এইগুলিকে সাইন কজ এ কনভার্ট করে ফেলবা। তাইলে প্রমাণ করা সুবিধা হবে। দেখো, মানে আমার প্রমাণ করতে বলছে এই যে সাইন এ প্লাস কজ এ, তার মানে কি এখানে ট্যান রাখা যাবে না, ট্যান আর কট কে ভাঙ্গে সাইন কজ এ কনভার্ট করে দেবো। তাহলে উপরে কত লেখা যায়? সাইন এ, ট্যান এ কে ভাঙলে সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস, আর উপরে আছে কত? সাইন এ, আর কট এর যদি ভাঙি তাহলে কত হয়? কজ এ ডিভাইডেড বাই সাইন এ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এখন দেখো, কজ এ ওয়ান মাইনাস সাইন এ প্লাস এত, এই নিচেটা দেখো তো, যে তোমার কি যায়? নিচেরটা কিন্তু লসাগু যায়, তাহলে উপরে হচ্ছে কজ এ, আর এটাকে যদি লসাগু করি কজ এ। ঠিক আছে। এখন লসাগুর নিয়ম কি? হরে ভাগ হবে, লবে গুণ হবে। তার মানে ক্যালকুলেশন করে কজ এ থাকে, আর এখানে কত থাকে? কজ এ। এই কজ এ দ্বারা এটা ভাগ করলে ওয়ান থাকে, ওয়ান দ্বারা সাইন এ গুণ করলে সাইন এ হয়। আর ভাল লাগে না এই গণিত বলা। ঠিক আছে। আর প্লাস এটাকে দেখো, এটাকে লসাগু করলে সাইন এ, সাইন এ আর হচ্ছে কজ এ। ঠিক আছে, গেল। উহ, এখন এই লাইনে দেখো, উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, এই কজ এর নিচে মনে মনে একটা ওয়ান আছে, আর নিচে কি একটা ভগ্নাংশ আছে, তার নিচেরটা কি উল্টে যাবে? উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উল্টে যাবে। ওকে। তাহলে কত? কজ এ ইন্টু উপরে কজ এ আর নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ ইন্টু নিচেটাকে মানে ভগ্নাংশ উল্টাই দিয়েছে, সাইন এ, সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে। দেখো তো, কজ স্কোয়ার এ লেখা যায় না উপরে? কজ এ ইন্টু কজ এ
কজ স্কোয়ারে আর নিচে কত থাকে? কজ এ মাইনাস সাইন এ প্লাস উপরে কত সাইন এ, সাইন স্কোয়ারে, সাইন এ ইন্টু সাইন এ সমান সাইন স্কোয়ারে আর নিচে কত দেখো তো, সাইন এ মাইনাস কজ এ। আমার প্রমাণ করতে হয়েছে এত সমান এত। এখন একটা কাজ করো, কাজটা কেমন, এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, একটা মাইনাস কমন নাও। কজ স্কোয়ারে এই পাশেরটা যা আছে তাই সেভাবেই থাক। এখান থেকে একটা মাইনাস কমন নাও, ঠিক আছে। সাইন স্কোয়ারে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কত থাকে, মানে মাইনাস কমন নিলে সিনের পরিবর্তন হয়ে যাবে, তাহলে কত, কজ এ আগে আসলে মাইনাস এখন হবে প্লাস, মানে এই মাইনাসটা কোথায় দেবা, তোমাদের বোঝানোর জন্য যা কমন নিছে এই মাইনাসটা এখানে উঠাই দাও। এখানে প্লাস হচ্ছে একটা মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস মাইনাসে গুণ করে কত হয়েছে, মাইনাস হয়েছে। তাহলে কজে আগে মাইনাস কমন নেওয়ার কারণে আগে আসলে কজে আসলে কত মাইনাস, এখন হচ্ছে প্লাস, আর সাইনে আসলে প্লাস এখন হবে মাইনাস। দেখো এখন কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে আবার লসাগু যায়। কজে মাইনাস সাইনে, দেখো তো লসাগুর নিয়ম, মানে এটা নিয়ম ছিল কি, যে হর দ্বারা ভাগ হবে এবং লব দ্বারা গুণ হবে। তাহলে কত, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, বুঝছো তো তাই না, বুঝছো না, বলো তো তোমরা কি বুঝেছো, এটা একটু এই পাশে লিখি। জায়গা কম তো, এটা ছোট্ট করে লিখি তাই না, কজ এ মাইনাস সাইন এ, আর এই যে উপরে কত কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো তো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কার সূত্র, বলো বলো বলো। এ স্কোয়ার কজ স্কোয়ার এ ধরতে হবে এ, আর সাইন স্কোয়ার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কত যা আছে তাই। হাতের লেখা খুব বাজে হয়ে গেছে। তাই কত আলটিমেটলি থাকে আছে সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ থাকে একই কথা, কজ এ প্লাস সাইন এ, মানে এই যে এই সূত্রটা ফেলাইছে, এই যে যে কেবল একটা সূত্র ফেলাইলাম, এই যে এটা হলো এই সূত্রটা, একটু নোট করে দেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝেছ, এই সূত্রটাই যে এখানে ফেলাইছি। এটা কি প্রুফ হয়ে গেছে না, পি আর ও ভি ডি প্রুফ। দেখো এই যে এটাই কিন্তু প্রুফ করা ছিল যে এত সমান, দেখো যে সাইনে প্লাস কজে একই কথা, এই সাইনে আগে পরে লেখা একই কথা, মানে যখন দুইটা প্লাস আকারে থাকবে তখন আগে পরে লেখা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর একটা অঙ্ক, যে ট্যান ইনটু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান প্রমাণ করা যায় সাইন, এখানে একটু ভুল হয়েছে, যে ট্যান এ হবে, হ্যাঁ। তা দেখো এটার সমান আমার প্রমাণ করতে হবে কি, বলো, সাইন এ, বুঝেছো।
তো এখান থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, জায়গা কম তো। তো দেখো, এটা সহজ। টেন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো তো এইগুলি পড়ছো না, পড়াইছি না এই সূত্রগুলি? এই সূত্রগুলি কি আমি পড়াইছি না? বলো তো। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান অন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এ সমান অন মাইনাস সাইন স্কোয়ার এ। পারি না? বলো তো। এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে কি এই সাইন স্কোয়ার রে এই পাশে পাঠিয়ে দিলাম। তো দেখো তো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান কত? কজ স্কোয়ার। কজ স্কোয়ার। এখন দেখো স্কোয়ার রুটে কাটাকাটি গেলে কত থাকে? আচ্ছা, ট্যান এ কে ভাঙলে কি কত হয় বলো তো? সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আর এখানে ইনটু কজ এ, স্কোয়ার রুটে কাটা, এখানে স্কোয়ার রুটে কাটাকাটি গেলে, এখন দেখো তো এই কজ এ আর এই কজ এ কাটাকাটি গেলে কত থাকে? সাইন এ। এটাই কি প্রমাণ করতে বলছে না, যে প্রমাণ করো যে এত সমান সাইন এ। শেষ। ভয় পেও না, ভয় পেও না, অঙ্ক সোজা। এখন দেখো 11 নম্বরে, 11 নম্বর অঙ্ক। বলছে সেকে প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কসেকে প্লাস কট এ সমান কসেকে মাইনাস কট এ সেকে মাইনাস ট্যান এ। প্রমাণ করো। প্রমাণ করো। প্রমাণ করতে বলছে, প্রমাণ তো করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান, দেখো, কচেকে প্লাস ট্যান এ আর হচ্ছে কচেকে প্লাস কট এ। এটা কি লেফট হ্যান্ড সাইড, এটা সমান প্রমাণ করবো এটা। এক কাজ করো, ইচ্ছা কইরা, হ্যাঁ, ইচ্ছে করে একটা কাজ করবো আমরা। এটা ছোট করে লিখি, সেকে প্লাস ট্যান এ আর এই জায়গা হচ্ছে কোসেকে। এখানে আমি ইচ্ছে করে একটা কাজ করব। এখানে সেকে, এই যা সেকে আছে না, এই সেকে প্লাস ট্যান এ। হুম, ট্যান এ, সেকে প্লাস ট্যান এ দেয়া কি করব? গুণ করব। এই যে গুণ করছি, নিচে কি ভাগ করে দিতে হবে না? সেকে প্লাস ট্যান এ, গুণ যেহেতু করছি ইচ্ছা করে বাইরে থেকে, তাহলে ভাগও তোমার করতে হবে। আবার এই নিচে আছে কোসেকে প্লাস কটে, তাহলে আমি কি করবো? নিচে একটা কোসেকে প্লাস কোসেকে প্লাস কটে দ্বারা ভাগ করে দেবো। এই বেটা, সরি সরি সরি, কি করলাম? এই যে মাইনাস হবে, মাইনাস মানে সূত্র ফেলানোর জন্য, বুঝছো? এই যে হবে মাইনাস। এই সূত্র কিভাবে ফেলে দেখো, কটে, তো এটা কি হবে? মাইনাস হবে। এই সূত্র ফেলানো, আই হাই হাই হাই, কোথায় গেলি কোথায় গেলি? দেখো, সূত্র ফেলানোর জন্য। এখন দেখো তো, নিচে ভাগ করছি, উপরে তাহলে গুণ করতে হবে না? গুণ করলে কাটাকাটি যায়, আলটিমেটলি মান ঠিকই থাকে। এটা বাইরে তো যেহেতু আনছি, ভাগ করলে উপরে, গুণ করলে নিচে ভাগ করে দিতে হবে, আবার নিচে ভাগ করলে উপরে গুণ করে দিতে হবে। সেম। কটে।
মানে কথা হলো কথাটা বুঝাই বলি, ঠিক আছে? ধরো সাপোজ এখানে আছে এ, বি। এখন আমি বাইরে থেকে যদি উপরে যদি বি যদি গুণ করি, নিচেও কি করতে হবে? বি গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি এটা কাটাকাটি করে এ আর বি ঠিকই থাকে। অঙ্কের ভারসাম্য ঠিক রাখতে হবে, অঙ্কের এটা হচ্ছে নিয়ম। তা আমি সেই জিনিসটাই করছি। তো দেখো তো, দেখো আবার দেখো, এই যে সেক স্কোয়ার মানে সেক এ প্লাস টেন এ, আর এখানে সেক এ মাইনাস টেন এ আছে, তাহলে আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। কার সূত্র বলছিল? ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই যে সেই সূত্রে ফেলাইছি। ঠিক আছে। আর এখানে দেখো তো, কোসেক এ প্লাস কট এ, আর এখানে আছে কোসেক এ মাইনাস কট এ। তাহলে কত হয়? সূত্র ফেলাই দাও। কোসেক স্কোয়ার এ মাইনাস কত? কট স্কোয়ার এ। ঠিক আছে। আর এখানে বাকি রইলো কত? উপরে রইলো কত? কোসেক এ, উপরে রইলো কোসেক এ মাইনাস কট এ। যেটা বাকি রইলো সেটাকে ওইভাবে রেখে দাও। আর নিচে রইলো কত বলো তো? সেক এ মাইনাস টেন এ। সেক এ মাইনাস টেন। আমার প্রমাণ করতে হবে কি জানো? এই যে কোসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস টেনে, তার মানে এটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটাকে যেভাবে কাটাকাটি কইরা ফেলান ফেললি আমার এটা বাকি থেকে যাবে, তাহলে আমার প্রমাণ শেষ। মানে যেভাবে এটাকে ভ্যানিশ করতে হবে, এই যে এই পাশেরটা, তাহলে কিন্তু দেখো এই যে এটার সাথে মিলে যায়। দেখো দেখো, দেখছো? এই যে এটা আর এটা কিন্তু থাইকে যায়। তো এটা থেকে গেলে আমার প্রমাণ শেষ। ঠিক আছে। এখন দেখো, তাহলে কিভাবে কি করা যায়? মাথা খাটাও, মাথা খাটাও, মাথা খাটাও, মাথা খাটানো হয়ে গেছে ভাই। দেখো তো, সূত্র বলছো না সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত? অন। আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত? অন। আর এখানে বাকি রইলো কত? কোসেকে মাইনাস কটে, আর নিচে কত? সেকে মাইনাস টেনে। বুঝেছাও? প্রমাণ কিন্তু শেষ। কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে রুট। ঠিক আছে। চিন্তার কোনো কারণ নাই, সব অঙ্ক সহজ। দেখো, এটা সমান প্রমাণ করতে হবে টু সেক স্কোয়ারে। এই অঙ্ক যখন এভাবে দেখবা যে এখানে আছে কোসেকে, এখানে আছে কত? কোসেকে মাইনাস ওয়ান, আর কোসেকে কোসেকে প্লাস। কাজটা হলো প্রথম হচ্ছে লসাগু করে ফেলবা। মেন কাজ একটাই, লসাগু করো। যেহেতু দুইটা একই রাশি আছে, তাহলে যে কোনো একটা নিতে হবে। কোসেকে মাইনাস ওয়ান, না না, দুইটা ভিন্ন রাশি আছে, সরি। এখানে আছে কত? কোসেকে মাইনাস ওয়ান, এখানে আছে কোসেকে প্লাস ওয়ান, তাই দুইটাকেই নিতে হবে। যেহেতু দুইটা আলাদা আলাদা, তাই দুইটাকে নিতে হবে। এখন নিয়ম আসলে কি? এই হর দিয়ে এটাকে ভাগ দিতে হবে, যা থাকবে তার সাথে লব দিয়ে গুণ হবে। তাই করো। বাকি রইলো কত? এটা, এটা দ্বারা কি হবে? গুণ হবে, প্লাস অন। সেম প্রসেস, আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি। এটা লিখতে মন থাকে না, মানে এই পক্ষ নিয়ে কাজ করি না। ঠিক আছে। তো বাকি রইলো কত? দেখো তো, কোসেকে ইন্টু কোসেকে মাইনাস ওয়ান। ওকে।
রইলো রে, এখন গুণ করে দে। এই কসেকে দিয়ে এটারে গুণ করলে কত হয়? কোসেক স্কোয়ার এ, আর ওয়ানের সাথে গুণ হলে কোসেক এ। আর এখানে দেখো তো, প্লাস কোসেক স্কোয়ার এ, আর এখানে দেখো তো মাইনাস কোসেক এ। এটার সাথে মাইনাস ওয়ান গুণ করে মাইনাস কোসেক হয়েছে। আর নিচে রয়েছে কত? কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। তাহলে এটা কি আমরা এইভাবে লিখতে পারি না? বলো তো, বলো তো। সূত্র আকারে লিখতে পারি না? কার সূত্র? এই যে এ প্লাস, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এটাকে সূত্র আসে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই কোসেক এর এ ধরবো, ওয়ান রে বি ধরবো, ঠিক আছে? তাহলে কত আসে বলো তো? কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া, তা এটা কোন সূত্র থেকে আইছে? এই যে এই সূত্র থেকে আইছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝেছাও? দেখো, এখন উপরে এটা এটা কাটাকাটি যায়, প্লাস মাইনাস আছে, কাটাকাটি যায়। এখন দেখো তো, এই কোসেক স্কোয়ারে এটাকে কি লেখা যায়? আমরা একটা সূত্র জানতাম। আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম, যে দেখো, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান অন, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে হবে না? কোসেক স্কোয়ার এর সমান কত লেখা যায়? অন প্লাস এই কট স্কোয়ার এ এই পাশে গেলে কি হয়? প্লাস হয়। এটা মাইনাস হলো কট স্কোয়ার এ। তাই দেখো তো, এটা সমান আমরা কি লিখতে পারি? অন প্লাস কট স্কোয়ার এ, আর এখানে রইলো মাইনাস ওয়ান। আর উপরে কি রইলো দেখো তো? কসেক স্কোয়ার এ, আর এখানে কসেক স্কোয়ার এ, তার মানে টু কসেক স্কোয়ার এ। টু কসেক স্কোয়ার এ, এটা এটা ভ্যানিশ, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো, এই দুইটাকে এখানে রেখে দাও, ঠিক আছে? দুই এখানে রাখলাম। আর কসেক স্কোয়ারে এটাকে কি লেখা যায় বলো তো? কসেক স্কোয়ারে এভাবে লেখা যায় না? ওয়ান বাই সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে। আর কট স্কোয়ারে কি 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 লেখা যায়? যে কজ স্কোয়ারে, কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে। তো দেখো তো, উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, দুই কিন্তু গুণ অবস্থা আছে, থাক। তাহলে প্রথম ভগ্নাংশটাকে ঠিক রাখো, পরেরটাকে উল্টে দাও। সাইন স্কোয়ারে ইন্টু, উপরে কত বলো তো? সাইন স্কোয়ারে, আর নিচে ভগ্নাংশ উল্টে গেলে কজ স্কোয়ারে। এখন দেখো তো, এটা আর এটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে থাকে কত? টু থাকে। আর নিচে কত থাকে? ইন্টু থাকে ওয়ান বাই কজ স্কোয়ারে, ওয়ান বাই কজ স্কোয়ারে। তা দেখো তো, ওয়ান বাই কজ স্কোয়ারের সমান কি লেখা যায়? সেক স্কোয়ারে, তাহলে টু সেক স্কোয়ারে ইজ দ্য প্রুফ, ঠিক আছে? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে? এটাই প্রমাণ করতে বলছিল, যে এত সমান এত প্রমাণ করো। প্রমাণ হয়ে গেছে। আর দুইটা ম্যাথ করবো রে, দেখো।
দেখো প্রমাণ করতে হবে যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ সমান টু সেক স্কোয়ারে। দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, সবসময় বড়টা নিয়ে কাজ করবা। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এ। এমন অঙ্ক যখনই দেখো তখন কি করবো, আগে তোমাদের একটাই কাজ, চোখ বুজে লসাগু করে ফেলাবা, ঠিক আছে? তোমাদের এটা শিখাই দিলাম, যে যখন দেখবা যে দুইটা মানে ভগ্নাংশ যোগ আকারে আছে এভাবে, হ্যাঁ, তখন কি করবো, চোখ বুজে লসাগু করবা, লসাগু। লসাগু দুইটা যেহেতু আলাদা, ভিন্ন আছে, তাহলে দুইটাকেই নিতে হবে, এক থাকলেও যে কোনো একটাকে নিলে হয়তো। যদি এই যে সাইন ওয়ান প্লাস সাইনে থাকতো, এখানে যদি ওয়ান প্লাস সাইনে থাকতো তাহলে একটা নিলেই হয়তো, কিন্তু এই জায়গায় ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, তার মানে দুইটাকে নিছি, ঠিক আছে? এখন লসাগু নিয়ম আসলে কি, এই হর দ্বারা এটারে ভাগ করলে কত থাকে, অন মানে সাইনে, এটা দ্বারা আবার অন রে গুণ করলে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক করতে করতে এইগুলি দেখো মুখস্থ হয়ে গেছে, প্যারা নাই। প্লাস এটা দ্বারা এটার ভাগ দিলে কত থাকে, অন প্লাস সাইনে, এটা দ্বারা আবার গুণ করতে হবে, অন প্লাস সাইনে, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো অন প্লাস সাইনে ব্র্যাকেট উড়াই দাও, আর এখানে কত থাকে, অন প্লাস সাইনে। ও, ভুল করি কেন রে, এই জায়গায় ওয়ান মাইনাস সাইনে হবে। আর এখানে কত, অন প্লাস সাইনে। আর দেখো তো এই যে কত আসে, ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, তাহলে লেখা যায় না ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে? যায়নি বলো। এখন দেখো তো এটা এটা কাটা, কাটাকাটি গেলে তো উপরে থাকে টু, আর নিচে কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি লেখা যায় বল, কজ স্কোয়ারে। কজ স্কোয়ারে কিভাবে আসলো একটু দেখাই, না দেখালে তো তোমরা আবার বুঝো না, যে এই যে কজ স্কোয়ারে আসলো কিভাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। এই যে আমরা এই সূত্র পড়ছি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান অন, তাহলে কজ স্কোয়ার এর সমান কত হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি, কজ স্কোয়ারে। তাই দেখো তো, এই কজ স্কোয়ারে এই দুই এই পাশে রাখলাম, আর কজ স্কোয়ার ওয়ান বাই কজ স্কোয়ারের সমান কি লেখা যায়, সেক স্কোয়ারে। কি প্রমাণ হয়েছে? হুম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। হ্যাঁ, এখন দেখো, এই আজকের মতো এই যে শেষ অঙ্ক, এটাই শেষ, তারপরে আজকে আর করাবো না, এর পরবর্তীতে আবার করাবো। বাদ বাকি যে কটা থাকে পরবর্তী লেকচারে অঙ্ক করাবো। বারবার করে একটা না, এত বারবার করা ভালো লাগে না আমার, ঠিক আছে? যা হোক দেখো, এটা প্রমাণ করতে অন বাই কসেকে মাইনাস অন মাইনাস অন বাই কসেকে প্লাস অন সমান এত। তোমাদের ওই যে শর্টকাট মানে একটা টেকনিক দেখালাম, যখন এইভাবে থাকবে তোমরা কি করবে, লসাগু নেবা, ঠিক আছে? কোসেক এ মাইনাস অন, যেহেতু দুইটা আলাদা আলাদা তাহলে কি করতে হবে, দুইটাকেই নিতে হবে, কোসেক এ প্লাস অন। তো দেখো নিয়ম আসলে কি, হর দ্বারা এটা ভাগ করতে হবে, ভাগ করলে কত থাকে, কোসেক এ প্লাস অন, আর এটা দ্বারা আবার লব দ্বারা গুণ করতে হবে, তাহলে কত, কোসেক এ প্লাস ওয়ান থাকে, ভাগফল যা আছে এটা, এই যে কোনো দেওয়া লাগবে না, এই ব্র্যাকেট এইগুলি দেওয়ার দরকার নাই, এই ব্র্যাকেট কি রে, এই ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর এখানে কত, মাইনাস, হ্যাঁ একটা ব্র্যাকেট দেওয়া, যেহেতু মাইনাস আছে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো হবে, তার কারণ আছে, একটু ঝামেলার ভিতর ফেসতে হয়। এখন দেখো, এই যে হর দ্বারা এটার ভাগ করলে কত আসে, এই যে এটা কাটাকাটি যায় থাকে কত, এই যে কসেকে মাইনাস ওয়ান থাকে, এটা দ্বারা এটা গুণ করে দেওয়া, তাহলে কত, অনের সাথে এটা গুণ করলে তো এটাই হয়,
কোসেক এ মাইনাস ওয়ান। হুম। তো দেখো তো, এই কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান, তার নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান লেখা যায়। আর সূত্র, এটা হলো সূত্র, ঠিক আছে। এই যে এ প্লাস এ এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান সমান কত, এ স্কোয়ার মাইনাস, কথা হলো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র আসলে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে কোসেক এর হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি, কোসেক এর হচ্ছে এ। হ্যাঁ, তার মানে এই সূত্রটা পড়ছে। এখন দেখো তো, উপরে যদি ব্র্যাকেট যদি উঠাই দেয়, অন আর মাইনাস উঠাই দিলে ভিতরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কোসেক এ আসলে প্লাস, এখন হবে মাইনাস কোসেকে, আর মাইনাস অন হয়ে যাবে প্লাস। হ্যাঁ, এখন দেখো তো, এই যে এটা কাটা, কাটাকাটি করলে কত থাকে, উপরে থাকে টু, আর নিচে আছে কত, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কি লেখা যায়, এই যা রাফ করে দেই, ঠিক আছে। আমরা একটা সূত্র পড়ছিলাম না, আমরা এমন একটা সূত্র পড়ছিলাম না, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান। আসলে থেটাটা পড়ছিলাম, থেটা এ যাই হোক, কোনো প্যারা নাই। তাহলে আমরা কি এখান থেকে কি লিখতে পারি বলো তো, কোসেক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এ। দেখো তো, এখানে লেখো কত, কোসেক স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, যে ওয়ান প্লাস কট স্কোয়ার এ, ওয়ান প্লাস কট স্কোয়ার এ, আর এখানে কত, মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে মাইনাস ওয়ান, তো দেখো তো মাইনাস ওয়ান এটা কাটাকাটি গেলে তাহলে উপরে কত টু, আর নিচে হলো কত, কট স্কোয়ার এ। দেখো তো, এই জিনিসটা প্রমাণ করতে বলছে না, যে এত সমান দেখা যে, ও না সরি সরি, টু টেন স্কোয়ারে, যা হোক, এই টু এখানে থাক। আর ওয়ান বাই কট স্কোয়ারের সমান লেখা যায় টেন স্কোয়ারে। ট্যান একটা আর একটা, যেমন ট্যান যেহেতু কটের উল্টা, তাই লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে সমান টু ইন্টু, মানে ট্যান স্কোয়ারে, বুঝছো। এক নাগাড়ে অনেকক্ষণ বেরবার করছে তো এই কারণে একটু বোরিং ফিল, মানে কেমন জানি কথা তুতু তুতু এসব লাগে। যা হোক, পরবর্তী লেকচারে বাদ বাকি অঙ্কগুলি করাই দেবো, 9.1 শেষ হয়ে যাবে। হুম। তারপর আমরা 9.2 ধরলেই ত্রিকোণমিতি শেষ। আর আশা করা যায় এই আমার এই লেকচারের ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা সৃজনশীল নিজে নিজেই করতে পারবে। আর সৃজনশীল আহামরি বেশি কঠিন না। হ্যাঁ, এই বেসিক ম্যাথগুলি করতে পারলে, এই অধ্যায়ের ম্যাথগুলি করতে পারলে সৃজনশীল তোমরা এমনিতেই পারবা। ঠিক আছে, তাহলে এই এই ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকো সবাই।